আসসালামু আলাইকুম। তো দেখুন, এখানে আমি একটা পটলের রেসিপি বানাবো, যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো পটলগুলো একটু বড় বড় সাইজের হলে ভালোই হয়। তো পটলটাকে আমি একটু ভালো করে ছিলে নিচ্ছি। ওপরে যে পাতলা একটা আঁশের মতন খোলা থাকে, ওটাকে চিনে নিচ্ছি। ছিলে নেওয়ার পর আমি ওটাকে পাশ দুটোকে কেটে দেবো। কেটে দেওয়ার পরে দু মুখটা কেটের পর এটা দু ফালি করে নেবো। দু ফালি করে ভেতরে যে বীজগুলো থাকে সেই বীজগুলোকে বার করে নেব। বার করে নেওয়ার পর যে বীজগুলো আমি এগুলোকে ফেলবো না, এগুলোকে রেখে দেব, কারণ এগুলো পটলের পুর হিসেবে এটা ব্যবহার করব। তো এগুলো এত সুন্দর এই পটলের রেসিপিটা খেতে ভালো লাগে গরম ভাতের সাথে, না বানালে হয়তো বুঝবেন না। তো ভেতরে যে আমি বীজগুলো ছিলে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ দিয়েছি, দিয়ে এটাকে আমি মিক্সারে পিসবো। আর দিয়ে দেবো 1 চামচ পোস্ত, দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেবো। পেস্ট আর একটু দিলাম আদা বাটা, পেস্ট বানিয়ে নেব। এটা পেস্ট হয়ে গেলে খুব একটা স্মুথ পেস্ট বানাতে হবে, যেন দানা দানা না থাকে। তো এটা দেখেন পেস্টটা হয়ে গেছে। এখানে আমি দিলাম 2 চামচ বেসন, আর দিলাম একটু হলুদ, আর একটু লঙ্কা গুঁড়ো, আর দেবো একটু জিরে গুঁড়ো, আর দেবো একটু নুন। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। হ্যাঁ, আর একটা দিয়ে দিলাম ডিম। এখানে আমি ডিমটা দিলে খেতে আরও ভালো লাগে, তার জন্য একটা ডিম দিলাম। ডিম ছাড়াও হয়, যেহেতু পোস্ত দেওয়া আছে। তো ডিমটা দিয়ে ভালো করে এটাকে খুব ফেটিয়ে নেবো, যাতে একটু দানা দানা গুটলে ভাবটা না থাকে। ওটাকে মসৃণভাবে একটু ফেটিয়ে নিতে হবে। তো ফেটানো হয়ে গেছে। আর যে পটলগুলো আমি বীজ সমেত ব্যবহার করে রেখেছিলাম, সেগুলো বের করার পর যে পটলটার মধ্যে আমি দিলাম একটু নুন আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিলাম। ফের একে একে আমি এগুলোর ভেতরে যে মিশ্রণটা বানিয়েছিলাম ডিমের আর পটলের বীজের, ওটাকে আমি দিলে একটা একটা করে সব রেডি করে নেব। তো দেখেন, একটু এইভাবে দিতে হবে, খুব বেশিও না খুব কমও না। তো এইগুলো একটা একটা করে আমি সব ভরে নেব। ফের এটা হালকা তেলে এটাকে স্যালো ফ্রাই করতে হবে। ডিপ ফ্রাই করতে গেলে হবে না, কারণ এটা বেরিয়ে যাবে। হালকা ধিমে আগুনে একদম স্যালো ফ্রাই করতে হবে। তো দেখেন, আমি এখানে কিছুটা তেল দিলাম। ডিপ ফ্রাই করা যাবে না, করতে গেলে সব ছিটকে বেরিয়ে যাবে। তো দেখুন, এগুলো আমি প্রথমে নিচের দিকে দিতে হবে। নিচের দিকটা হয়ে গেলে ফের আমি তারপরের পিঠটা আমি এটাকে উল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। একদমই লো ফ্লেম রাখতে হবে, খুব কম আঁচে ভাজতে হবে। বেশি আঁচ দিলে কিন্তু পটলটা সেদ্ধ হবে না, আর যে ভেতরে পুরটা ভরেছি ওটা কিন্তু পুড়ে যাবে। তো দেখেন, আমি 4টে করে নিয়েছি একদম ধিমে ধিমে আগুনে। সত্যি খেতে এটা এতটাই ভালো হয়, না বানিয়ে দেখলে বুঝবেন না। হয়তো অনেকেই বানান না, কিন্তু আমি এটা ট্রাই করে দেখেছি। এক আপু বানিয়েছিল, খেতে এত দুর্দান্ত হয়েছিল, খুবই ভালো ছিল খেতে এটা। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ভালো